আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স সম্পর্কে একটু বলবো। মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স বাংলাদেশের মেহেরপুর জেলায় অবস্থিত। মেহেরপুর জেলা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থান। এটি বাংলাদেশের অন্যতম ছোট জেলা হলেও এর রয়েছে সমৃদ্ধ ইতিহাস এবং ভ্রমণকারীদের জন্য চমৎকার আকর্ষণ। মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি গৌরবময় অধ্যায়কে ধারণ করে। এটি মেহেরপুর জেলার মুজিবনগরে অবস্থিত, যেখানে ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেছিল। এই স্থানটি শুধু মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে না, বরং ইতিহাসপ্রেমী এবং ভ্রমণ পিপাসুদের জন্য এক চমৎকার ভ্রমণ কেন্দ্র। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগরে অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেন। তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের নেতৃত্বে এই সরকার স্বাধীন বাংলাদেশের পথ চলার ভিত্তি স্থাপন করে। মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে একটি বিশাল স্মৃতিস্তম্ভ রয়েছে, যা মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মিত। এর নকশায় মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশের স্বাধীনতার প্রতীক তুলে ধরা হয়েছে। কমপ্লেক্সে একটি বিশাল মানচিত্র রয়েছে, যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিভিন্ন সেক্টর এবং মুক্তিযোদ্ধাদের কার্যক্রম দেখানো হয়েছে। এটি ভ্রমণকারীদের জন্য শিক্ষণীয় এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা। স্মৃতি কমপ্লেক্সের ভেতরে মুক্তিযুদ্ধকালীন ব্যবহৃত বিভিন্ন স্মৃতিচিহ্ন সংরক্ষিত রয়েছে, যেমন তৎকালীন সরকারের ব্যবহৃত আসবাবপত্র, ছবি এবং নথিপত্র। কমপ্লেক্সটি একটি সবুজে ঘেরা প্রশস্ত এলাকায় অবস্থিত। এর চারপাশের গাছগাছালি, পাখির কিচিরমিচির এবং খোলা আকাশের নিচে মুক্ত পরিবেশ ভ্রমণকারীদের মুগ্ধ করে। এখানে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মিত বেশ কিছু ভাস্কর্য রয়েছে, যা মুক্তিযুদ্ধের সময়কার ঘটনাগুলিকে তুলে ধরে। শিক্ষার্থীদের জন্য এটি মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানার এক গুরুত্বপূর্ণ জায়গা। এছাড়া এর শান্ত পরিবেশ এবং মনোরম সৌন্দর্য এটিকে একটি চমৎকার পিকনিক স্পটে পরিণত করেছে। এখানে সেই স্থানটি চিহ্নিত করা আছে যেখানে ১৯৭১ সালে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। এটি ভ্রমণকারীদের জন্য অত্যন্ত আবেগঘন একটি স্থান। কমপ্লেক্সের ভেতরে মুক্তিযুদ্ধের ঘটনাগুলো নিয়ে একটি প্রদর্শনী রয়েছে, যা দর্শনার্থীদের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে গভীর জ্ঞান প্রদান করে। কমপ্লেক্সের ভেতরে একটি সুন্দর পার্ক রয়েছে, যা পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য আদর্শ। শীতকালে মুজিবনগর ভ্রমণ সবচেয়ে আরামদায়ক। গ্রীষ্মের তীব্র গরম থেকে বাঁচতে এই সময়টা আদর্শ। ইতিহাস সম্পর্কে গভীরভাবে জানতে স্থানীয় গাইডের সাহায্য নিতে পারেন যদি কেউ সেখানে ঘুরতে গিয়ে থাকেন। মুজিবনগরে থাকার জন্য কিছু গেস্ট হাউস এবং রেস্ট হাউস রয়েছে। মেহেরপুর শহর থেকেও এখানে সহজে যাওয়া যায়। মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স শুধু একটি ভ্রমণস্থল নয়, এটি বাংলাদেশের স্বাধীনতার জন্য সংগ্রামের গৌরবময় ইতিহাসের প্রতীক। এটি দেখার মাধ্যমে আপনি মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতার সংগ্রামের প্রকৃত অনুভূতি লাভ করবেন। এই ভিডিওতে বলা সমস্ত তথ্য আমি অনলাইন থেকে সংগ্রহ করেছি। সত্যিকার অর্থে আমি এই স্থানটি পরিদর্শন করি নাই। আমার খালামণি গিয়েছিলেন, তিনি আমাকে এই ভিডিও ক্লিপ এবং ছবিগুলো দিয়েছিলেন। আমার বলা কোনো তথ্যে যদি ভুল থেকে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।